আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, উঠানে বেশ রোদ জমেছে। আসলে আজকে হচ্ছে কি, রোদও পড়ছে, আবার মাঝে মাঝে মেঘও জমছে। জানি না কখন বলে বৃষ্টি চলে আসে। আর এই যে আমি এখানে এক গাদা থালা বাসন নিয়ে এসেছি। আসলে কালকে বাসি যে খাবারগুলো ছিল সেগুলোই আমি মা ছেলে খেয়েছি। আমার হাজব্যান্ড আসলে খায় নাই বাড়িতে, তো ওর কারণে আর কি সকালে রান্নাটার অত পারাপারি নেই। তো রাতের বাসি খাবার খেয়ে আমাদের দুজনের হয়ে গিয়েছে মাশাল্লাহ। এখন এই সমস্ত থালা বাসন, কালির থালা বাসনগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিব। তো যার জন্য কলে পাড়ে চলে এসেছি। আর কলে পাড়ে চলে এসে আমি সব থালা বাসনগুলোকে আগে বেশি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি, তাহলে থালা বাসনগুলো খুব তাড়াতাড়ি আর কি ধোয়া যায়। আর এছাড়াও আমার বাহিরে পাতিলটা রয়েছে, গতকাল রাতে আসলে রান্না করেছিলাম, তারপর মাজা হয়নি, তো সেটা এখন কলে পাড়ে নিয়ে যাচ্ছি, নিজে ধুয়ে নিতে হবে। আসলে গ্রামে যারা থাকি তাদের কিন্তু কাজ অনেকটা বেশি হয় শহরের তুলনায়। আর এই সমস্ত কালির হাঁড়ি কড়াই মাজা এত কঠিন, এত ধুয়ে চিটচেটে কালো, কালিতে হাত পাও নষ্ট হয়ে যায়, এমন অবস্থা। তো উঠোনে রোদ দেখে আমি ভাবলাম আগে এই যে এই পাতাগুলো রোদে দিই। যদি একটুখানি এলোমেলো করে দিয়েছিলাম, বাট তারপরেও এখানে জায়গাটা একটু ভেজা ভেজা আছে, শুকায় নাই। এখন রোদ বের হয়েছে, রোদে দিব, তাহলে পাতাগুলো বেশ সুন্দর শুকিয়ে যাবে, আর ভেজা জায়গাটাও শুকিয়ে যাবে। তো যার কারণে এদিক থেকে সরিয়ে উঠানের এই যে মাঝখানের দিকে দিচ্ছি, তাহলে আর কি সুন্দরভাবে শুকিয়ে যাবে পাতাগুলো। আসলে এগুলো সব ঝড় বৃষ্টিতে পড়া পাতা, এত পাতা কোথায় থেকে আসি কে জানে। যদিও পুরো দিন আমার সাহেবকে তুলে দিয়ে ঝাড়ু দিয়ে পাতাগুলো নামিয়েছিলাম, বাট তারপরেও ঝড় আসলে আবার এই তো শুকনা পাতা পড়ে, কাঁচা পাতা পড়ে, উঠানটা নোংরা করে দেয়। আর গতদিন খুব বৃষ্টি বাতাস হয়েছিল, তো সেই বাতাসেই এতগুলো পাতা আবার পড়েছে। তো যাই হোক, পাতাগুলোকে আমি রোদে দিলাম ভালো করে। এদিকে আমার বালতিটাও ভরে গেছে, এখন এগুলো আমি নিজে ধুয়ে নিব। তো দেখুন, থালা বাসনগুলো ধুয়ে উঠতেই পারলাম না, ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই যে এখানে কোনো রকম নিয়ে এসেছি, এখন এগুলো উপর করে রাখবো, বাট বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সমস্যা নেই। এখন আমি পাতাগুলো এরকমই থাক, আসলে রোদও হচ্ছে বৃষ্টিও পড়ছে, যার কারণে গুরুত্ব দিচ্ছি না। পাতা যেহেতু ভেজা, তো সেহেতু এভাবেই থাক। আমি শুধু কাপড়গুলো উঠিয়ে নিয়ে রেখে দিচ্ছিলাম। তো দেখুন, গ্রামের বউদের কিন্তু খড়কুটো দিয়ে যেহেতু রান্না করা হয়, সেহেতু পাতিল হাঁড়ি এগুলো একটু বেশি কালি চিটচিটে ভাব হয়। তো গ্যাসও আছে, বাট স্বামীর এই যে দুটো পয়সা বাঁচাবে এর জন্য আর কি গ্যাসে খুব একটা রান্না করি না। যখন খুবই তাড়াহুড়ো থাকে শুধু তখনই গ্যাসে রান্না করি, আর তাছাড়া কিন্তু আমি সবসময় মাটির চুলাতেই রান্না করি। তো যাই হোক, থালা বাসনগুলো এখানে উপর করে রাখছি। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে আমার এই হাতের এই ছোট কড়াইটি দেখলেন, ওইটাতে কিন্তু প্রচুর পরিমাণে কালো কালো একটা ভাব চলে আসছে, বাট ওইটা কিন্তু আমি এই কালির কড়াই, কালির চুলায়, আই মিন লাকড়ির চুলাতে একদিনও রান্না করি নাই। আর আমার যে বড় কড়াইটা আছে সেটার তলাতে অনেক কালি, আর তলাতে কালি হলেও কিন্তু উপর দিকটা বেশ ভালো, এর উপরে কিন্তু কোনো অতটা কালি নেই যতটা এই ছোট কড়াইটাতে আছে। দেখুন, আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন এটা কেমন ঝকঝক করে, চকচক করে, বাট ছোটোটাতে আমি সেই ঝকঝকে ভাবটা নিয়ে আসতেই পারি না। আর বড় কড়াইটা কালির চুলাতে রান্না করলেও বেশ সুন্দর ঝকঝক করে। আমি কিন্তু দুটো কড়াইয়েই সমান আর কি ঘষা মাজা করি, একই জিনিস দিয়ে মাজা ঘষা করি, বাট তারপরেও জানি না কড়াই দুটো কি সমস্যা, একটা এত সুন্দর ঝকঝক করে আর একটা এত কালো। তো যাই হোক, গ্যাসের চুলাটা অনেক নোংরা হয়ে গিয়েছিল, আর গ্যাসের চুলাটা আমি একটু পরিষ্কার করে মুছে নিয়েছি। তো এখন এটাকে একটু ঢেকে রাখার জন্য একটা কাভার বানিয়েছি। আসলে কাভার বললেও ভুল হবে, ছোট একটা ওড়নার মতো আর কি। তো ওড়নাগুলোর চারপাশে আমি এমন ছোট ছোট করে গিট দিয়ে দিয়েছি দেখুন।
যেন এটা বাতাস হলেও উড়ে না যায়, কেননা গ্যাসের চুলা যেহেতু বাহিরে আমার, তো বাতাস আসে প্রচুর। আর বাতাসে কিন্তু চুলার এই উপরে, চুলার উপরে যেই কাপড়ই দেই না কেন সেটা উড়ে কোথায় চলে যায় তার ঠিক নেই। তো ভাবলাম যে একটা অন্যরকম প্রসেস করি, দেখি কাজে দেয় কিনা। তো মাশাআল্লাহ আজকে অনেক বাতাস হয়েছে, বাট তারপরেও এটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে, একদম সমান মাপেই হয়েছে আর টান টান বেশ সুন্দর হয়েছে। এটা এখন যতই বাতাস আসুক এটা কিন্তু একদমই কোণা থেকে ছেড়ে দেবে না। ভেবেছিলাম ইলাস্টিক লাগাবো, বাট ইলাস্টিকের চেয়ে দেখলাম যে এটাতেই দারুণ কাজ হচ্ছে, তো এভাবেই রেখে দিলাম আর কি। তো এই কাভারটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখন এই পাতিলগুলো বৃষ্টি আসলে এই তো সাইডে অনেক পানি পড়ে, তো এই পানির ছেটায় আসলে এগুলো আবার নোংরা হয়ে যাবে, যার কারণে এখন এগুলোকে আমি গ্যাসের চুলার নিচেই উপর করে রাখছি কোনো রকম সাজিয়ে। যদিও আমার ঘরের র্যাক ফার্নিচার কিছুই নেই, ফার্নিচার খুবই কম, একটা কিচেন র্যাক খুবই জরুরি কিনা, বাট এখন আমি কিনবো না, কিনলেও দেরি আছে, ঈদের পর মেবি কিনতে পারি। তো যাই হোক, কিনলে তো আপনাদের সঙ্গে শেয়ারই করব। তো এখন এখানেই এগুলো উপর করে রেখে দিচ্ছি, আসলে থালা বাসনগুলো এখানে রাখতে হবে, যার কারণে একটু কম জায়গাতে যতটুকু রাখা যায় সেভাবে রাখানোর চেষ্টা করছি আর কি। তো রাইস কুকার, ছোট কড়াই সমস্ত কিছুই এখানে আমি উপর করে রাখছি। আর একটা কথা বলি, ভিডিওটির এই পর্যন্ত কারা দেখেছেন আমি জানি না, তবে যে বা যারাই দেখে থাকবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি খারাপও লাগে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। তো থালা বাসনগুলো কিন্তু যতক্ষণে উপর করে গ্যাসের চুলাটা মুছে নিচ্ছিলাম শুকিয়ে গেছিলো, তো এগুলো ভাবলাম যে উপর করে রাখবো না, একেবারে সাজিয়েই রাখি, তো জায়গাটা হলে একটু হলেও সেফ হবে আর কি, যেহেতু আমার জায়গাটা খুবই কম আর ঘরের বাহিরেই থাকবে, তো যার কারণে এভাবে কোনো রকমে সাজিয়ে রাখছি। কেমন লাগছে আপনারা প্লিজ আপনাদের সঠিক মতামতটাই জানাবেন, ভালো না লাগলেও বলবেন। আর আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভুল হয়ে থাকে তবে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা আমি এই জগতে নতুন, ইউটিউব প্ল্যাটফর্মে অনেকটাই নতুন, তো ভুল হতেই পারে, ভুল হলে ক্ষমা করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।